কিন্তু ওনার স্মৃতি আমাদের মাঝে রয়ে গেছে, কারণ তিনি আমাদের গণতন্ত্র দিয়ে গেছেন। বাংলাদেশের মানুষকে কথা বলার অধিকার তিনি দিয়ে গেছেন। এই অধিকার পরবর্তীতে হরণ করেছিল আওয়ামী সরকার, সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল, সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল মানুষের কাছ থেকে। আজকে সেই অধিকার আমাদের দীর্ঘদিনের আন্দোলনে আমাদের যে সকল নেতা কর্মী ভাইরা আহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, গুম হয়েছেন, জেলে যারা কষ্ট করেছেন, আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমি তাদের মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা, আজকের এই অবস্থা অনেকে মনে করেন যে এটা শুধুমাত্র 9 দিনের ফসল। এটা যারা 9 দিন আন্দোলন করেছেন তারা বলতে পারবেন, তাদের এই অধিকারটা আছে। কিন্তু আমরা যারা 17 বছর আন্দোলন করেছি, রাজপথ প্রকম্পিত করেছি, আমাদের এই কর্মীদের অবদান কেউ ভুলে গেলে হবে না। প্রিয় ভাইয়েরা, যারা বলতে চান বলতে পারেন, ইচ্ছা আছে। গণতান্ত্রিক দেশ, অনেকে অনেক কথা বলছেন, অনেকে বলতে যাচ্ছে যে বিএনপি কোনো অবদানই নাই। আরে ভাই, বিএনপি কি 17টা বছর রাস্তায় প্যারেড করছে খামাখাই? বিএনপির এত নেতা কর্মী খুন হয়েছে, এত নেতা কর্মী খুন হয়েছে, তার হিসাব আছে আমাদের কাছে। আমাদের কোনো অবদান নাই অনেকে বলতে চান, কিন্তু আমরা বলতে চাই এই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলন, এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল সেই জনতা হলো বিএনপির একটা অংশ, তার সঙ্গে ছিল। প্রিয় ভাইরা, আমি আর সময় নেব না। আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দলকে বিশেষ সময়ে, বিশেষ প্রয়োজনে, জাতির প্রয়োজনে, স্বাধীনতার প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে এই দলকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমি শহীদ রাষ্ট্রপতির একজন গর্বিত সৈনিক, যে আমি আজ পর্যন্ত সেই জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত এই দলে টিকে আছি। ইনশাআল্লাহ যে জুলুম, অনেক অত্যাচার সয়ে তারা টিকে আছি, আগামীতেও যদি প্রয়োজন হয় আরো অনেক কিছু সহ্য করেও এই দলে টিকে থাকবো। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা দীর্ঘদিন তাকে অসুস্থ রেখেছেন, তিনি অসুস্থ আছেন, তার সুস্থ কামনা করছি। আমি কামনা করছি আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই আমাদের মাঝে ফেরত আসবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।